বাড়ির থেকে বেরিয়ে গেছি প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে। আর এখন আমরা আছি হচ্ছে কোলাঘাটে। তো ভিডিওটা এখান থেকে শুরু হয়নি, ভিডিওটা শুরু হচ্ছে আরও আগে থেকে। তো আমরা এখানে ব্রেকফাস্টটা করে নিই আগে, অনেক জোরে খিদে পেয়েছে। আর তোমরা দেখতে থাকো ফার্স্ট থেকে ভিডিওটা। জামা প্যান্ট পুরো পুরো রেডি, এখানে একটা জ্যাকেট পরে নিয়েছি, এই যে আমার থাই ব্যাগ রয়েছে, আর এখানে পায়ে নি গার্ড আর জুতো পরে নিয়েছি, আর ভেতরে একটা ইনার রয়েছে। তো ঘরের মধ্যে এখন গরম লাগছে। আর এখানে আমার ব্যাগ রেডি, গুছানো পুরো। এখানে হেলমেট রয়েছে, এখন জাস্ট এই ক্যামেরাটাকে হেলমেটের মধ্যে লাগাবো, লাগিয়ে নিচে স্কুটিতে গিয়ে ব্যাগটা রাখবো, তারপর সব প্যাক করে বেরিয়ে যাবো। স্কুটিতে পুরো ব্যাগটা লাগেজ প্যাক করে দিয়েছি, স্কুটি স্টার্ট দিয়ে দিয়েছি। আর এখানে মা ছাড়তে এসেছিলো, আর ওইখানে জানলায় বোধহয় বাবা দাঁড়িয়ে আছে। তো আপাতত এখন স্কুটিতে যাব, গিয়ে আদিত্যকে নেব যে আমার সাথে যাবে, তারপর আমাদের রাইডটা স্টার্ট হবে। আজকে বাইরে সেরকম কোনো ঠান্ডা নেই, খুব মানে বেশি ঠান্ডা লাগছে না। মা যে বাইরে দাঁড়িয়েছিল, মা তো এমনি একটা চাদর গায়ে দাঁড়িয়েছিল, তো মাও বললো যে অতটা ঠান্ডা লাগছে না। এসে গেছি প্রায় আদিত্যদের বাড়ির সামনে, আর চারিপাশে কত কুয়াশা, ওই পাশটা দেখো পুরো সাদা হয়ে রয়েছে। তো এই যে আমাদের আদিত্যও এসে গেছে। হ্যালো বস। তো ফাইনালি এবার বলা যেতে পারে যে আমাদের অফিসিয়ালি রাইড শুরু হলো। পিছনে আদিত্য বসে গেছে, সময় হচ্ছে ঘড়িতে 6:42। আর ফাইনালি আমাদের রাইড তাহলে চালু হলো, আদিত্য পিছনে বসে গেছে। আর কালকে আমি রাত্রেবেলা তেলও ভরে এনেছি, ওই জন্য একদম ফুল ট্যাঙ্ক আছে। আর ট্রিপ মিটারটাও 0 করে নিয়েছিলাম। তো সবাই 1.6 কিলোমিটার হচ্ছে চালালাম আমাদের বাড়ির থেকে আদিত্যদের বাড়ি। তো এখান থেকে ফার্স্ট কোলাঘাট যাব, এখান আমাদের বাড়ির থেকে হচ্ছে 85 কিলোমিটার। তো ওখানে গিয়ে ফার্স্ট ব্রেক নেবো, আর ওখান থেকে ব্রেকফাস্টটা সেরে নেবো। কতদিন পর আবার নতুন রাইডে, সেই কবে গেছিলাম মনেও নেই, লাস্ট কবে গেছিলাম। ও সামনেটা দেখো শুধু একবার, এটা হচ্ছে 50,000-এর মাঠ। মাঠটা দেখো পুরো একদম ধোয়া ধোয়া হয়ে রয়েছে। তাহলে এই ধোয়ার সাথে আর এই এক্সাইটমেন্টের সাথে আমাদের ডায়লগটা হয়ে যাক। তো সময় হচ্ছে এখন 6:45 সকালের। তো গুড মর্নিং এভরিওয়ান, আমি হলাম দীপ। আর কেমন আছো তোমরা সবাই? তো আমার স্কুটিতে কিছু মডিফিকেশন করিয়েছি, কারণ এরকম শীতকালে এরকম রাইডে বেরোচ্ছি, তো ওগুলো খুবই জরুরি ছিল। তো সামনে একটা ক্ল্যাম্প লাগিয়েছি এরকম রড, আর দুপাশে দুটো ফগ লাইট লাগিয়েছি 8GG 40-40-80 ওয়াটের এই ফগ লাইটগুলো। তো এটা আমাকে বেশ হেল্প করবে এই রাইডে। তো যখন খুবই কুয়াশা থাকবে সকালবেলা করে বা রাত্রেবেলা করে যখন হাইওয়েতে থাকবো, তখন এগুলো আমার খুব কাজে লাগবে। উঠে গেলাম এখন বাইপাসে, পিয়ারলেস জাস্ট ক্রস করলাম। তো কোথায় যেতে চলেছি সেটা তো বলাই হয়নি। তো আমরা যেতে চলেছি হচ্ছে পুরুলিয়া। সে আগের বছর পুরুলিয়া গেছিলাম, তখন ফার্স্ট আমি ওখান থেকে ভিডিও স্টার্ট করেছিলাম বলতে গেলে, মানে পুরুলিয়াতে গিয়েই আমি ফার্স্ট ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ওটা আমি আজ পর্যন্ত আপলোড করিনি। তো ওই জন্য ভাবলাম যে সেকেন্ড বার যাবো এই বছর, আর এই বছর গিয়ে ভিডিও আপলোডও করব। আমাদের বাড়ির থেকে যে আমরা হোটেলটা বুক করেছি পুরুলিয়াতে, সেটা হচ্ছে 319 কিলোমিটার। তো যেতে দেখাচ্ছিল 7 ঘন্টা 9 মিনিট মতো। তো আমরা সেখানে 10 ঘন্টা মতো ধরে চলছি, কারণ আমরা স্কুটিতে যাচ্ছি। প্রায় 90-100 কিলোমিটার পর পর একটা করে ব্রেক দেবো। আর তাছাড়া আদিত্যর প্রথম এরকম লং রাইড, তো ও কতটা সামলাতে পারবে সেটাও ব্যাপার। তো যদি ও ঠিকঠাক থাকে তাহলে 100 কিলোমিটার পর পর ব্রেক দিতে কোনো সমস্যা হবে না। আর যদি ওর কোনো প্রবলেম হয় তাহলে আরও আগে থামতে হতে পারে। এখান থেকে আমরা মা ফ্লাইওভার নিয়ে নেবো, এই বাঁ দিকে চলে যাচ্ছে মা ফ্লাইওভার, আর সোজা গেলে হচ্ছে এয়ারপোর্ট। তো এখন 6টা বেজে গেছে, 7টা বাজতে যায়। তো এখন মা ফ্লাইওভার খুলে দিয়েছে, কারণ 10টার থেকে 6টা পর্যন্ত মা ফ্লাইওভার বন্ধ থাকে, তো তখন বাইক নিয়ে যাওয়া যায় না, কিন্তু 4 চাকা নিয়ে যাওয়া যেতে পারে। আর এই পাশে সায়েন্স সিটিতে মেগা ট্রেড ফেয়ার হচ্ছে অনেকদিন ধরে, তো আসবো আসবো করে আসা হয়নি। তো তোমরা কে কে এসেছিলে কমেন্টে জানাতে পারো। মা থেকে নেমে এখন আমরা ধরবো হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। আর শুধু আবার দেখো সামনেটা, মানে পুরো ধোয়া। মানে মনে হচ্ছে না যেটা কলকাতার রাস্তা, এটা মনে হচ্ছে শিলিগুড়ির আশেপাশে কোথাও চলে এসেছি। পুরো ওই রকম ফিল দিচ্ছে, মানে ধোয়া একদম রাস্তার সামনে মানে চলে এসছে নিচে। এই সবই তো একদম এক্সাইটমেন্ট বাড়িয়ে দেয়। তো আমি ম্যাপটা সেট করে নিয়েছি এখান থেকে কোলাঘাট হচ্ছে ফার্স্ট ব্রেক নেবো। তো কোলাঘাট এখান থেকে 67 কিলোমিটার, যেতে লাগবে হচ্ছে 1 ঘন্টা 16 মিনিট। হুগলি সেতুতে ডাইভার্সন রয়েছে, এখানে ওখানে এরকম ডাইভার্সন করে দিয়েছে। এখানে বাঁ দিকে কোনো একটা কাজ চলছে। তো আমি কদিন আগে ফেসবুকে দেখছিলাম যে এরকম বন্ধ থাকবে সকালবেলা করে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোল প্লাজা। টোল প্লাজাটার নাম কি জানি না। তো এটা আমাদের আজকে রাইডের ফার্স্ট টোল প্লাজা। দেখতে দেখতে চলে এসেছি হচ্ছে সাঁতরাগাছি স্টেশনের পাশে। এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, আর এর পিছনে ছিল হচ্ছে সাঁতরাগাছি বাস স্টপ, মানে যে বাস স্ট্যান্ডটা।
তো এখান থেকে কোলাঘাট আর 59 কিলোমিটার। আর এতক্ষণ পিছনে একটুখানি জ্যাম ছিল, মানে সকালবেলা সব বড় বড় সব লরিগুলো আসে, তো ওই জন্য সব লরিগুলোর একটু জ্যাম লেগে গেছিলো। আর রাস্তায় অনেক জায়গায় দেখলাম যে কত কত রাইডার্সরা মানে দাঁড়িয়েছে, মানে সবাই একসাথে মিট করে তারপর ওরাও রাইডে যাবে। তো আমার সেরকম আপাতত গ্রুপ রাইড এরকম হয়নি, মানে এরকম এত লংয়ে। তো ইচ্ছা আছে গ্রুপ রাইড করার। তো আপাতত এই রাইডটা আমি আর ও দুজনেই যাচ্ছি, তো আমাদের একটাই গাড়ি। তো দেখা যাক যে কিরকম কি হয় সবকিছু। আর আমি এই গ্লাভসটা কিনেছিলাম বিশাল থেকে, তো এটা মানে একটা উইন্টার গ্লাভস টাইপের, ভেতরে একটা এরকম উল টাইপের রয়েছে। তো এটা বেশ ভালোই ঠান্ডা আটকাচ্ছে, মানে পুরো হাতে হালকা ঠান্ডা লাগছে, কিন্তু ওইটুকু লাগাটা ঠিক আছে, নাহলে হাত ঘেমে যাবে। তো ওই জন্য হালকা ঠান্ডা লাগছে, বাকি একদম দারুণ লাগছে, কোনো চাপ নেই। তো কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার 3টে রাস্তা হয়, একটা হচ্ছে খড়গপুর দিয়ে, একটা হচ্ছে আরামবাগ দিয়ে, আর একটা হচ্ছে দুর্গাপুর দিয়ে। তো আমি কালকে আরসিবিতে জিজ্ঞেস করেছিলাম যে কোন রুটটা দিয়ে গেলে ভালো হবে, আরামবাগ না খড়গপুর, কারণ আমাদের বাড়ির থেকে যে রিসর্টটা আছে সেখান দিয়ে দুর্গাপুর দিয়ে অনেকটা লং ঘুরে দেখাচ্ছে। তো ওই জন্য আমার কাছে দুটো রাস্তাই আছে, একটা হচ্ছে আরামবাগ আর একটা হচ্ছে খড়গপুর। তো আরামবাগে শুনেছিলাম যে 6 লেন হাইওয়ে তৈরি হচ্ছে, তো সেখানকার রাস্তাটা খারাপ। তো ওই জন্য আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম। তো ওখানে কেউ কেউ আরামবাগ বললো, কেউ কেউ খড়গপুর বললো। আরামবাগ দিয়ে যারা সাজেস্ট করছে তারা বলছে যে আরামবাগ দিয়ে গেলে জয়পুর ফরেস্ট পড়বে। তো জয়পুর ফরেস্ট দিয়ে আমি আগের বারও গেছি, আর এমনিও আমি জয়পুর ফরেস্টে একবার গেছিলাম। তো সেখানেও একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেটা না দেখে রাখলে আই বাটনের লিঙ্ক আছে, দেখে নিতে পারো। তোমরা এতক্ষণ দেখে নিলে যে আমরা এখানে কি করে পৌঁছেছি। ততক্ষণে আমরা এখানে ব্রেকফাস্ট ছিল সেটা নিয়েছি। তো ব্রেকফাস্টে আমরা খেলাম হচ্ছে একটা পরোটা নিয়েছিলাম, আর চানা মশলা, আর একটা করে ডিম সেদ্ধ নিয়েছিলাম। তো আমাদের দুজনের বিল হয়েছে 250 টাকা। আর আমাদের স্কুটিটাকে একবার দেখিয়ে দিই। তো এই যে আমাদের স্কুটিটা এখানে পার্কিং করা ছিল, এটা একদম ফুল লোডেড রয়েছে। সামনে আমার ব্যাগ, এটা হচ্ছে আদিত্যর ব্যাগ, আমাদের হেলমেট। তো এখন এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে এখান থেকে 90 বা 100 কিলোমিটার মতো টানা স্ট্রেচ যাবো, তারপর ওখানে গিয়ে আবার একটা ব্রেক নেবো। আমাকে তোমরা অনেকে জিজ্ঞেস করো যে আমি আমার ভিডিওতে মিউজিক কোথা থেকে ইউজ করি। তো আমি আমার ভিডিওর জন্য পারফেক্ট মিউজিক খুঁজে পাই হচ্ছে হুপার থেকে। হুপার হলো এমন একটা ওয়েবসাইট যেখানে তোমরা 25,000-এরও বেশি মিউজিক এবং এসএফএক্স পেয়ে যাবে। এখানে তোমরা তোমাদের মুড অনুযায়ী অনেক রকমের মিউজিক পেয়ে যাবে, আর সেই মিউজিকগুলো দিয়ে তোমরা তোমাদের ভিডিওগুলোকে করে ফেলতে পারবে আরো বেশি এক্সাইটিং। হুপারে মান্থলি এবং ইয়ারলি দু রকমেরই প্ল্যান আছে। আমি বলবো ক্রিয়েটার প্রো বলে একটা প্ল্যান আছে, তো ওটা সব থেকে ভ্যালু ফর মানি হবে। হুপারের থেকে তোমরা যে মিউজিকগুলো ইউজ করবে সেগুলো হবে একদমই কপিরাইট ফ্রি, তো কোনো জায়গায় মনিটাইজেশন নিয়ে কোনো রকম প্রবলেম হবে না। আর হুপারে এখন একটা নিউ ইয়ার সেল চলছে, তো তোমরা যদি এখন কোনো সাবস্ক্রিপশন কেনো তাহলে ওর মধ্যে পেয়ে যাবে 25% অফ। তোমরা যদি আমার ডেসক্রিপশনে যে লিঙ্কটা আছে সেখান থেকে যদি সাবস্ক্রিপশন নাও তাহলে 1 বছরের সাবস্ক্রিপশনের সাথে আরো 1 মাসের সাবস্ক্রিপশন এক্সট্রা পেয়ে যাবে। তো তাড়াতাড়ি গিয়ে চেক আউট করো। পেরিয়ে সামনে আমাদের এখানে লেখা আছে ঝাড়গ্রাম হচ্ছে 105 কিলোমিটার, খড়গপুর হচ্ছে 70 কিলোমিটার। তো আমরা ভেবেছি এখান থেকে ওই 90 বা 100 কিলোমিটার পরে একটা ব্রেক নেবো, তো খড়গপুর পেরিয়ে যাবো। তো দেখা যাক কত দূর যেতে পারি। তো বাড়ির থেকে বেরিয়ে একদম ঠিকঠাক সময় মতো সবকিছু হচ্ছে। আমরা 1.5 ঘন্টায় বাড়ির থেকে কোলাঘাট চলে এসেছি। কোলাঘাটে এখানে আধ ঘন্টা মতো ব্রেক নিলাম, তারপরে এখান থেকে বেরিয়ে বললাম হচ্ছে 9:38-এ, 9টা 9:30 বলতে পারো, 9:30 বেরিয়ে গেছি। তো এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, বাঁ দিকে হচ্ছে খড়গপুর মুম্বাই, আর ডান দিক গেলে হচ্ছে দিল্লি রোড। তো আমরা বাঁ দিকটা নিয়ে নেবো। আর এখানকার রাস্তা সত্যি মানে দারুণ। আমি বলবো তোমরা যদি কেউ আসো, আর যদি তোমাদের জয়পুর ফরেস্ট ঘোরা থাকে তাহলে তোমরা খড়গপুর রাস্তা দিয়ে আসো, তোমার জয়পুর ফরেস্ট যাওয়ার কোনো দরকার নেই। এখানকার রাস্তা খুবই ভালো পাবে, মানে আরামবাগের থেকে অনেক বেশি ভালো পাবে, কারণ আরামবাগ আমি আগের বছর করেছি, তো তখন আমি দেখেছিলাম যে রাস্তার অবস্থা কীরকম। তো এই যে সামনেই মাইল ফলক আছে, বাহারাগোড়া হচ্ছে 71 কিলোমিটার, আর রায়পুর হচ্ছে 717 কিলোমিটার, নাগপুর হচ্ছে 1000 কিলোমিটার। তো যতদূর সম্ভব একটা গোল টার্ন আছে সামনে, তো এই টার্ন থেকে আমাদের যত ডান দিকে যেতে হবে। এই টার্নিং এর পর এখন দেখা যাচ্ছে 70 কিলোমিটার একদম সোজা চলে যেতে হবে NH18 ধরে। তো এখান থেকে আমাদের হোটেল দেখাচ্ছে হচ্ছে 193 কিলোমিটার, আর সময় লাগবে হচ্ছে 4 ঘন্টা দেখাচ্ছে। তো সেখানে আমরা যদি থামি তাহলে আরো 1-1.5 ঘন্টা এক্সট্রা লাগতে পারে। তো আশা করছি যে 4টে-5টার মধ্যে ঢুকে যেতে পারবো হয়তো। তো সামনে একটা এইচপি পেট্রোল দেখতে পাচ্ছি, তো ভেবেছিলাম যে ইন্ডিয়ান অয়েল থেকে ভরাবো, কিন্তু কি আর করা যাবে, তেল প্রায় নেই কাছাকাছি বললেই চলে হিসাবে, কারণ এখানে দেখাচ্ছে 170 কিলোমিটার চলেছে। তো হিসাবে তো সেটাই হওয়ার কথা যে তেল না থাকারই কথা। তো ওই জন্য ভরে নিয়ে আর বেকার রিস্ক নিয়ে লাভ নেই। সময় হচ্ছে এখন 11:26, আর আমরা কোথায় আছি সেটা আমরা নিজেও জানি না। আমাদের স্কুটির পেট্রোল ভরতে হতো, ওই জন্য সামনে একটা পেট্রোল পাম্প দেখলাম, ওই জন্য থেমে গেছি। তো এই যে এখান থেকে এখন তেল ভরলাম, 440 টাকা তেল ভরলাম, 4.19 লিটারের মতো। তো এখানে আর 5-10 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে একেবারে লম্বা আবার একটা স্ট্রেচ মেরে দেবো, কারণ একটু সময়ের আগে দাঁড়িয়ে পড়লাম। কোলাঘাট থেকে প্রায় 70-75 কিলোমিটার মতো এলাম, তো তখন একটা ব্রেক নিলাম। তো এরপরে মিনিমাম তো 100 কিলোমিটার যাবোই, তার আগে ব্রেক নেবো না। আর একবার জিজ্ঞেস করে যে আদিত্যর কেমন লাগলো, আদিত্যর প্রথমবার এত লম্বা রাইড, তারপর ওর থেকে জানা যাক যে ওর কেমন লাগছে। কেমন লাগছে?
মোটামুটি ভালোই লাগছে, কিন্তু বিশেষ করে আমার একটু ঘুম পেয়ে যাচ্ছে। একটু হলে পড়ে যাচ্ছিলাম আর একটু হলে। তো এখন একটা চা হলে খুব ভালোই লাগতো, কিন্তু দোকানের সামনে এলাম, দোকানটা তো বন্ধ, কিছু করার নেই। হ্যাঁ, আমি স্কুটি চালাচ্ছি, ওদিকে একটু পাবা গেলে দেখি পিছন থেকে হেলে যাচ্ছে, হঠাৎ করে এরকমভাবে জাগছে। তো ওই জন্য ভাবলাম কোথাও দাঁড়ানো উচিত। তো ওই পেট্রোল পাম্পের পাশে একটা দোকান ছিল এখানে, কিন্তু দোকানটা বন্ধ। তো দেখি সামনে যাই, সামনে গিয়ে ছোট্ট ছোটো একটা চায়ের ব্রেক নেবো, চা খাবো, তারপর বেরিয়ে পড়বো, আর কোনো জায়গায় দাঁড়াবো। এই দেখো ঠিক এরকম বলছিলাম, রাস্তাটা দেখছো মানে এরকম সামনে গিয়ে হচ্ছে এরকম উপরে উঠে যাচ্ছে। তো ওটা তো ব্রিজ, কিন্তু এর আগে যে রাস্তাটার কথা বলছিলাম, তো সেটা হচ্ছে মানে এরকম ব্রিজ ছিল না, এমনি রাস্তায় ছিল, কিন্তু দূর থেকে এরকম পুরো ওপর দিকে উঠে যাচ্ছে, এরকম দেখতে লাগছিল। তো এই জন্যই মানে এরকম দূর দূর যেতে আমার বেশি ভালো লাগে, কারণ কলকাতার ভেতর বা যে কোনো শহরের ভেতর থেকে সেরকম মানে জ্যাম ছাড়া কিছুই পাওয়া যায় না। আর এরকম কলকাতার বাইরে বা এরকম কোনো একটা দূরে এরকম যখন বেরিয়ে পড়ি আমরা, তখন এরকম খালি দূর দিগন্ত খালি এরকম লম্বা রাস্তা রাস্তা। তো ওটা দেখতে মানে খুব ভালো লাগে, আর তাছাড়া এরকম চলে যেতেও খুব ভালো লাগে। আমার তো হয়, জানি না তোমাদের হয় কিনা। তো আমি তো চাই যে যত বেশি ট্রাভেল করতে পারবো তত আমার পক্ষে অনেক বেশি ভালো। তো আমি চাই যে অনেক অনেক ট্রাভেল করতে। এটা সবে শুরু করেছি, চেষ্টা করছি আস্তে আস্তে টাকা জমিয়ে তারপরে আরো বড় বড় রাইড করার, কারণ একটা রাইড করতে গেলে তো অনেকটা টাকায় খরচা হয়ে যায়। তো সেটার জন্য একটুখানি জমাতে হয়। তো আপাতত আমার কাছে সেরকম কোনো জব নেই যে আমি জব করব তারপর ছুটির দিনে আমি রাইডে বেরোবো। তো ওই জন্য আমাকে কিছু কিছু সেভ করে তারপরে এরকম রাইডে বেরোতে হয়। তো আরও নতুন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আরও নতুন নতুন জায়গা আমি এক্সপ্লোর করবো। তোমার সাথে জুড়ে থাকো আমার সাথে। তো একটু আগে চায়ের ব্রেক নিয়েছিলাম, এই জাস্ট 2 মিনিট আগে। তো চাটা খেয়ে এখন একদম আরো এনার্জি বেড়ে গেছে। আর আদিত্যর কাছে এয়ারপড ছিল, তো দুজনে একটা একটা করে এয়ারপড কানে নিয়ে নিয়েছি। তো ওই জন্য গান শুনতে শুনতে যাবো, ওই জন্য ওরও ঘুম পাবে না, আমার আর বোরিং লাগবে না। কারণ এক সোজা যেতেই হচ্ছে, তো একটু বোর হয়ে যাচ্ছি। তো ওই জন্য একটু এক কানে হেডফোন লাগিয়ে নিয়েছি, মানে গান চলছে আর আমরা যাচ্ছি মজা মজা, কোনো চাপ নেই। করে যাচ্ছিলাম, আর ওই দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে, মানে আজকে ট্রিপের ফার্স্ট পাহাড় দেখতে পেলাম। মানে আলাদাই হঠাৎ করে চোখে পড়লো যে ওই দূরে পাহাড় রয়েছে। ওই দেখো, মানে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, ওইখানে একদম আবছা আবছা পাহাড়, এই পাশটা ভালো বোঝা যাচ্ছিল, কিন্তু এখন ঢাকা পড়ে গেল। তো আমরা বাড়ির থেকে 222 কিলোমিটার মতো চলে এসেছি। তো এখনো কিন্তু আমাদের কোনো সেরকম প্রবলেম হয়নি, এখনো আরামে চলে যাওয়া যাবে। শুধু স্কুটিটা মানে সে একটু রেস্ট দিতে হবে, ওই জন্য নাতে একেবারে চলে যেতাম। আর এতটা মানে হাওয়া লাগছে, আর স্কুটি হালকা না, ওই জন্য মানে পুরো ফুল থ্রটেল দিয়ে রাখলেও স্কুটি 80-82 উপর এখন যেতে পারছে না, এতটা মানে হাওয়া লাগছে গায়ে। তো এটা যদি মানে বাইক হতো তাহলে বাইকটা অনেক ভালো হতো, বাইকটা ভারী থাকে, তো বেশ স্পিডে চলে যাওয়া যায়। তো ওটা একটু স্কুটির মাইনাস পয়েন্ট। ঠিক আছে, কোনো ব্যাপার না, 80তেই যাবো, অসুবিধা কি আছে, কোনো তাড়া নেই আমাদের, আরামে আরামে যাবো। এবার দেখো আবার দেখতে পেয়ে গেলাম আমরা দূরে পাহাড়, ওই যে দূরে দেখতে পাচ্ছ একদম আবছা দেখা যাচ্ছে পুরো এই পার থেকে ওপার পর্যন্ত। ও আরে যতবার দেখছি একটা আলাদা খুশি চলে আসছে মনের মধ্যে। ওই দেখো ওই জায়গাটা থেকে আঙুলের সোজা সোজা আছে পাহাড়গুলো। আর বেশি দূর নেই আমাদের এই হোটেলটা, আর 137 কিলোমিটার দেখাচ্ছে। তো এই আর 40 কিলোমিটার গিয়ে তারপর একটা ব্রেক নেবো, 100 কিলোমিটার হয়ে যাবে তাহলে। তো ওই 100 কিলোমিটার যাওয়ার পর একটা ব্রেক নেবো, তারপর আরেকটা স্টেশন 90 কিলোমিটার একদম সোজা হোটেল চলে যাবো। তো এখান থেকে সোজা চলে গেলে হচ্ছে জামশেদপুর, আর বাদিক চলে গেছে হচ্ছে মাহুলিয়া। তো আমরা বাদিক যাবো। তো এই যে আমরা উপরে উঠবো না, আমরা এই বাদিকের রাস্তাটা ধরে চলে যাবো। তো এখান থেকে আমাদের ডান দিকে ঢুকে যেতে হবে। ফার্স্টে ম্যাপে দেখাচ্ছিল সোজা যেতে হবে, কিন্তু এখন আবার দেখাচ্ছে যে ডান দিকে ঢুকতে হবে। যেতে যেতে হঠাৎ চোখে পড়লো ওই ওপরটা দেখো একটা মন্দির মতো কিছু একটা আছে, মানে একদম পাহাড়ের ওপরে। মানে এখান থেকে পুরো পাহাড় বেয়ে বেয়ে যেতে হবে হেঁটে হেঁটে, তারপর ওই ওপরে একটা মন্দির আছে। এই যে একদম এই পাহাড়টা বেয়ে ওই ওপরে, মানে এখানে এটা তো রাস্তা নয়, রাস্তা নিশ্চয় ভেতর দিয়ে আছে, কিন্তু এর ওপরে ওই মন্দিরটা আছে। আমরা বলতে পারো একদম প্রায় গ্রামের ভেতরেই ঢুকে গেছি। এরকম টালির বাড়ি, আর এখানকার বাড়িগুলোর মধ্যে একটা বিশেষত্ব আছে, বাড়িগুলোকে এরকম রং চঙে রাখা, খুব রঙিন থাকে বাড়িগুলো। মানে কোনো বাড়ি এরকম সাদা বা এরকম ফ্যাকাশে দেখবে না, প্রত্যেকটা বাড়ি এরকম রং করা আছে কিছু না কিছু কালার দিয়ে। যেতে যেতে আবার একটা জায়গায় দাঁড়ালাম, এখানে না দাঁড়িয়ে পারলাম না। এতক্ষণ নয় সব থেকে ভালো ভিউ বলা যেতে পারে এখান থেকে পেয়েছি, ওই জন্য দাঁড়াতেই হলো। শুধু একবার দেখো, এখানে এরকম 4খানা তাল গাছ রয়েছে, আর এর পাশে পুরো পাহাড়। এখান থেকে এই পাহাড়টা আমার সামনে থেকে মানে সব অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর লাগছে, যেটা ক্যামেরায় অতটা আসছে না, সামনে থেকে দারুণ লাগছে। পুরো এইখান থেকে চারিপাশে যেই দিকে চোখ যাবে শুধু পাহাড় আর পাহাড়। তো তাই জন্য এই জায়গাটা একটু দাঁড়াতে তো হতোই। তো এখানে একটু ফটোশ্যুট করবো, চারিপাশটা ভালো করে একটু ভিউটা দেখবো। ভাবলাম যে এত তারা কিসে, চলেই এসছি, আর বড় জোর 80 কিলোমিটার মতো আছে।
তো বেকার তাড়াতাড়ি ঢুকে তো লাভ নেই, সে হোটেলে বসে থাকবো আজকে। তো ওই জন্য ভাবলাম যে যাওয়ার সময় যেগুলো যেগুলো সেরকম সুন্দর ভিউ পড়ছে সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখে ভালোভাবে তারপর যাই। শুধু জাস্ট এই জায়গাটা দেখো শুধু একবার, উফ কি লাগছে। এই পাশ থেকে ঠিক রোদটা পড়ছে, এতক্ষণ রোদটা ছিল না, যে ক্যামেরা অন করলে মনে রোদটা পড়লো। আর এখান থেকে এই হচ্ছে পাহাড়। এই জায়গাটা দেখো, এরকম মনে হয় না পাহাড় কেটে কেটে জায়গাটাকে বানানো হয়েছে। তো এরকম পুরো দুপাশে এরকম ভাবে বানানো হয়েছে রাস্তাটাকে। তো মনে তো হচ্ছে এই জায়গা এখানে পাহাড় ছিল, তো এই পাহাড়টাকে কেটে পুরো রাস্তাটা বানানো হয়েছে। আর এখানে এরকম এরকম টার্নিং নিয়ে যেতে হচ্ছে, আর একটুখানি কর্নারিং করে নিচ্ছি আমি। তো বেশ ভালোই লাগছে, অনেকদিন পর করছি এরকম। তো এই যে আমাদের যে ডান দিকে মন্দিরটা আছে, এটা হচ্ছে দুয়ারসিনী মন্দির। তো ওখানে পিছনে বোর্ড ছিল, বেশ ভালো মানে ছোটোর মধ্যে এরকম কালারফুল, বেশ সুন্দর। তো আমরা এইসব জায়গায় এখন আর স্টপ নিচ্ছি না, আমরা রাস্তা যেতে যেতে যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু দেখছি আর কি। তো বেশি মানে আর স্টপ নিয়ে দেখছি না। তো কারণ এখানে দেখাচ্ছে যে 80 কিলোমিটার যেতে 2 ঘন্টা 3 মিনিট সময় লেগে যাবে, আর 4:40 বেজে যাবে বলছে। আর এখন সময় হচ্ছে 2:40। আমি এতক্ষণ ধরে কথা বলে গেলাম, কথা বলার পর দেখি যে আমি রেকর্ডিংয়ে অন করিনি। তো তোমাদের একবার দেখিয়ে দিই। প্রথমত হয়তো সামনে একটা সানসেট হচ্ছে খুবই সুন্দর। আর দ্বিতীয়ত ওই যে পাহাড়টা রয়েছে, ওটা হচ্ছে পাখি পাহাড়। তো ওটা একদম সামনে দিয়ে আমরা এলাম। তো তখন আমি এতক্ষণ ধরে কথা বলে এলাম, ভালো করে দেখিয়ে এলাম, তারপর দেখি যে আমি রেকর্ডিংটাই অন করিনি। তো আপাতত ঠিক আছে, কোনো ব্যাপার না, যেগুলো যেগুলো বলেছে আরেকবার তোমাদের জানিয়ে দিচ্ছি। তো আমি বাড়ি যাই আপাতত এখন হোটেলে। তো হোটেলে যাওয়ার পর ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা রিসার্চ করব যে পাখি পাহাড়ে কী কী সেরকম জিনিস আছে। যদি দেখি যে ভালো কিছু আছে তাহলে পাখি পাহাড়েও আসবো একবার। সকালে সানরাইজ দিয়ে শুরু করেছিলাম, ঠিক এরকম সময় মানে সানরাইজটা হচ্ছিল, আর এখন সানসেট হচ্ছে। প্রায় ওই 9 থেকে 10 ঘন্টা মতো সময় লাগলো, কিন্তু এতটা লাগতো না। আমরা মাঝখানে অনেকবার ব্রেক নিয়েছি, গান শুনতে শুনতে আসছিলাম। তো এই জন্য একটু লেট হয়ে গেছে, মানে একদম রিল্যাক্সে, কোনো চাপ নেই যে আমাদের এই সময়ের মধ্যে ঢুকতে হবে, ওই জন্য একটু আস্তে আস্তে এসছি। আর এই যে কথা বলতে বলতে ডান দিকে আবার এখানে 4খানা পাহাড় পেয়ে গেলাম, ওই 1, 2, 3, এই 4টে। তো এই পাহাড়গুলো ঠিক পাখি পাহাড়ের মতনই, কিন্তু পাখি পাহাড়টা আরেকটু কাছে ছিল, আরেকটু বড় ছিল, মানে মনে হচ্ছিল না একদম সামনে পাহাড়টা। তো ফাইনালি চলে এসেছি আমরা আমাদের হোটেলের সামনে। এই হলো আমাদের হোটেল, এই হচ্ছে আজকে আমাদের হোটেল। সময় আপডেট, এখন হচ্ছে 5:03। আমরা সবে ওপরে এসে রুমে ঢুকলাম। তোমাদের একবার রুম টুরটা দেখিয়ে দিই। তো এই যে এই দরজা থেকে ঢুকে এই হচ্ছে রুমটা পুরো। এখানে জাস্ট আমাদের সমস্ত লাগেজ ফাগেজ এখানে নামিয়ে রেখেছি। এখানে একটা খাট আছে, আর এখানে হচ্ছে একটা টেবিল দিয়েছে যেটা আমার কাজে লাগবে। এখানে বেসিন আছে, আর এখানে একটা আয়না আছে যেখানে সকালে আমাকে নিজেকে দেখতে কাজে লাগবে। আর এই জানলা থেকে এপাশের ভিউটা হচ্ছে ঠিক এই রকম। আর ওপাশেও একটা মানে জানলা টাইপের আছে, মানে এখানে তো কোনো জানলা নেই, জাস্ট এই ঘর থেকে বেরিয়ে ছাদেও যাওয়া যাবে, বা ওপাশেও জানলা আছে। তো ওখান থেকে সকালবেলা পাহাড়ের ভিউ দেখা যাবে। তো নেক্সট ভিডিওতে তোমাদের পাহাড়ের ভিউটাও দেখাবো। আর বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো বাথরুম পরিষ্কারও আছে, এই টয়লেট, আর ওখানে গিজারও আছে। তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এখন আপাতত তাড়াতাড়ি আগে ফ্রেশ হয়ে নিই। হাত দেখতে পাচ্ছি একদম নোংরা হয়ে গেছে পুরো, আমারও ওরও। তো আপাতত আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি এখন সব কাজগুলো করে নিই, সব জিনিসপত্র বার করে স্নান টান করে নিই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো, একটা লাইক করে দাও। যদি তোমাদের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে সেটা কমেন্টে জানাতে পারো, যদি কিছু খারাপ লেগে থাকে সেটাও কমেন্টে জানাতে পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।